দেশের এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান সহ অন্যান্য ক্রিকেটাররা। তবে এখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এখন পর্যন্ত অর্থাৎ সকালের সংবাদ অনুযায়ী 24 টনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ক্যান ইউ ইমাজিন 24টা তাজা প্রাণ ঝরে গেল। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন গতকাল 25শে মার্চ বিকেলে রাজবাড়ীর দৌলুদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। আর এ নিয়ে সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেন, গতকালের মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা। নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার হোক, এই প্রার্থনা রইল। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। অন্যদিকে তামিম ইকবাল লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি, আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন। মুশফিকুর রহিম লিখেছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিন। তবে প্রিয় দর্শক, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে, অর্থাৎ আমাদের হয়তো আরো কয়েকজনের মৃত্যুর খবর শুনতে হতে পারে। তো প্রিয় দর্শক, এই দুর্ঘটনায় ব্যথিত সবাইকে আপনার দোয়ায় রাখবেন এবং আপনি আমাকে যেন সৃষ্টিকর্তা এইরকম পরিস্থিতির সম্মুখীন কখনো না করেন এর জন্য প্রার্থনা করবেন।